সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমরা এখন কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এদিকেও ঘুমাচ্ছিল, আমার ক্যামেরা দেখে হট করে উঠে গেল। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো, কিন্তু আজকে অনেক মজা হতে চলেছে। আমরা বেরিয়েছিলাম রবিবারে, হুট করে শনিবার রাত্রে আমাদের সবার মাথায় প্ল্যান আসে যে ঘুরতে যাওয়া হবে, কোথায় যাওয়া হবে কি না হবে। তো গাড়িতে বসে ঠিক করা হলো যে আমরা প্রথমে যাবো প্রিন্সেপ ঘাট, তো তারপর যদি ফেরার সময় ইকো পার্ক খোলা থাকে তো তারপর আমরা ইকো পার্কেও ঘুরতে চলে যাবো। আর এ দেখো, এ আবার ঘুমিয়ে পড়েছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই তো তারপর আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটা হোটেলে, যেহেতু সকালে আমরা কিছু খাই না। দাদা আর মা যেহেতু সকালে ওষুধ খায়, তো মাও খেয়ে এসছে, আর দাদাও যেহেতু এতটা রাস্তা গাড়িটা চালিয়ে যাবে বলে এই দাদাও খেয়ে এসেছে। তো আমরা এখন এখান থেকে টুকিটাকি একটু জিনিস খেয়ে নেব, তো তারপর আবার বেরিয়ে যাব। তো গল্প করতে করতে আমরা এখন সায়েন্স সিটির এখানে চলে এসেছি। আর কিছুটা রাস্তা মিনিমাম 3 ঘন্টা আমরা ট্রাভেল করছি, তারও বেশি। আর এই যে ছিল আইটিসি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমার আইটিসির ভিডিও কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছিল ভিক্টোরিয়া। তো এইবার তো আর ভিক্টোরিয়া যেতে পারছি না, আজকে টাইম কম, যেহেতু আমরা দেরি করে বেরিয়েছি, মিনিমাম 1টা বেজে গেছে আমাদের বেরোতে। তো অন্য একদিন অবশ্যই আসবো, সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করব। তো এখন এই যে আমরা গাড়িটাকে রাস্তার পাশে রেখেছিলাম, কারণ পার্কিংয়ের জায়গা এখানে তেমনভাবে নেই। তো রাস্তার পাশে গাড়িটা রেখে এখন আমরা 3জনা যাচ্ছিলাম ভেতরের দিকে। দাদা আসেনি, আমি, মা আর দিদি আর ও, আমরাই এসেছিলাম ভিতরে। হুম, ওটা নদীর ঘাটে। হ্যাঁ, তুমি বসো। হবে কিছু একটা। ব্যাগটা অনেক ভারী হয়ে এত বড় একটা গাড়ি। এটা আবার কিসের গেটটা? এই তো কিছু নেই। কিসের গেট রে? ওই যে সামনে। মায়ের যেহেতু পায়ে ব্যথা রয়েছে, তাই মা ওই পাশে বসে রয়েছে, আর দাদা তো গাড়িতে, আর আমরা 3জনা এই পাশে এসে একটু এই ঘাটের পাশে বসলাম। তো তারপর এখানে চলে এসেছে ঘাটে। এতটা যে সুন্দর লাগছিল জায়গাটা, কিন্তু কি ছিল, হালকা একটু গরম ছিল বলে একটু কষ্ট হয়েছে, বাট তাছাড়া সব কিছুই ওভারঅল একদম ওকে। ওই পাশে তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু ওই পাশে কিন্তু ওই যে হাওড়া ব্রিজ, ওটাও দেখা যাচ্ছে। আর এখন আমরা উঠবো নৌকায়। 4:47। এটা মানে কটা? 5:17। আমরা কি জলে পড়ি?
তো আমাদের টাইম ছিল 30 মিনিট। আমরা 30 মিনিটের জন্য নৌকাটাকে বুকিং করেছিলাম। আর তোমাদের এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের টাইম এখন শেষ হতে চলেছে। আর এই তো আমরা এখন নৌকা থেকে নেমে আবার হেঁটে হেঁটে যাচ্ছি লাইনটা পার হয়ে। এই পাশে আমার স্টেশন দিয়ে ওভারঅল সবটা মানে এতটা যে ভালো লেগেছে কি বলবো, মানে মন ছুঁয়ে গেছে একদম পুরো জায়গাটা। তো এখন আমরা তিনজনা মনের আনন্দে গল্প করতে করতে মায়ের কাছে যাচ্ছিলাম, যেহেতু আবার এরপরে ইকো পার্কেও যেতে হবে। তো এখানে একটু ভিডিও রিলস ফটো তুলে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো এই তো তারপরে এই যে আমরা আবার বেরিয়ে পড়ি। আর চলো সোজা ইকো পার্কে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই তো এখন আমরা পৌঁছে গেছি, প্রথমে এন্ট্রি হলো, তারপর এখন আমরা এখানে ঢুকেও গেছি। তো চলো এই জায়গাটাও তোমাদেরকে খুব সুন্দরভাবে আমি ঘুরিয়ে দেখাবো যতটা পারবো। অবশ্যই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে। করোনার কষ্ট হচ্ছে বলে করোনা বসে আছে, হাঁপিয়ে গেছে ভাইরাস ছড়াতে সব। এগুলো কি সেই ইসে যেরকম দেখছিলাম ভিডিও গেম খেলা করতে ওরকম? হ্যাঁ, ওই মেসেজ, ওই যে ওখানে আছে মেসেঞ্জার মেশিন, ওই গাছের ওখানে গিয়ে ছবি তুলতে হবে। না ওই জায়গাটায় আলো নেই তো, তাই ওই জায়গাটায় আগে তুলতে হবে। তাই তো বললাম। সেটা আমারও প্রশ্ন। লুকিয়ে নিয়ে চলে গেল দৌড়াতে দৌড়াতে। দেখিস দেখিস এরকম ভাবে ফুলচুরি কেন করে এরা? ওইখানটায় বসে একটা ছবি তুলে দেয়। অনেক সুন্দর সুন্দর ফুল বাগান।
এরা ছবি তোলাতে ব্যস্ত, আর এদিকে আরো অনেকে আছে। খুব সুন্দর, জাস্ট ওয়াও। এখানে দাঁড়িয়ে ছবিটা তুললে কত সুন্দর লাগবে, কিন্তু আমি এখন টায়ার্ড, আমার আর হচ্ছে না। এখানে এরা তবুও এখন ছবি টবি তুলেই যাচ্ছে। ওয়াও, নাইস ফুল। এদিকে অথবা ডুবে যাও এই গুহার সামনে ছবি ভালো আসবে। বুঝতে পেরেছো? ওই দেখ ওই যে ওই দিকটায়। আচ্ছা, আর ওই যে সেই বড় লাইটটা। এটা কি যত ট্রি হাউস। কেন ওই চলতেছে সেই থাকো, অনেক ঘুর, এবার চলো। আর আর ইয়ে হচ্ছে না, চলো। হুম, ওই দেখো যে সামনে সেই বড় লাইটটা, যেখানটা আমরা প্রথমে বসে ছবি তুললাম না একটা। আমার জলের দোকান দেখছি ছোট বসি সামনেই দোকান আছে। হ্যাঁ আছে আছে, জলের দোকান আছে। পেলি পেলি ওই দেখো ওই যে ওইখানটায় বসে আমরা ছবি তুলছিলাম। হ্যাঁ, তো এই তো আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা এখান থেকেও বেরিয়ে গেছি, আর আমরা ইকো পার্কের থেকে শুধু একটু চা খেয়েছিলাম। যাই হোক, চাটা টেস্টি ছিল। আর তারপর বেরোনোর আগে আমরা একটু ফুচকা খেয়েছিলাম, কারণ সারাদিন জার্নি করে আমাদের একটু চা না খেলে হচ্ছিলোই না, সবারই ঘুম পাচ্ছিলো। তার জন্য আমরা এই দুটো জিনিস খেয়েছিলাম, কিন্তু সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর এখন আমরা সবাই মিলে ঠিক করছি যে রাত্রের ডিনারটা কোথায় করা যায়। তো এখন সেটাই ভাবনা চিন্তা করা হচ্ছিল। তো অ্যাট লাস্ট ডিবাপিতেই আমরা সবাই চলে আসলাম। আর এগুলোকে তো না দেখালেই হচ্ছিলই না, আমার বাড়িতেও কটা আছে। তোমাদের কার কার অ্যাকোয়ারিয়াম পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে এখন আমরা ভিতরে চলে এসেছি, আমাদের অর্ডারও দেওয়া হয়ে গেছে। এখন চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এইদিকে দিদি বুঝতে পারছিল না যে আমার ক্যামেরা কোন দিকে। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা এই যে বেরিয়েও পড়েছি। এখন হাঁটতে হাঁটতে আমরা গাড়ির ওই দিকে যাচ্ছি। এখন খাওয়া দাওয়া করে এত টায়ার্ড লাগছে, এখন মনে হচ্ছে গাড়িতে বসেই আমরা সবাই ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থাকো। আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।